ওর মতো সুন্দর সুন্দর ছেলেরা বইসা থাকবো, পকেট খসায় দেওয়া যাবো। আমার দেখে কি চোর বাদ করবো নয়। আমরা দেখতে চলেছি কিভাবে একজন আরেকজনের সেটআপ আনতে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বলতে গেলে প্রায় 3 সপ্তাহ পর আমি ব্লগ আবার করতেছি, কারণ আমার 2 সপ্তাহের মতো আমার এক্সামই ছিল আর তেমন সময়ও পাইতেছিলাম না। তার জন্য আর কি ব্লগটা কন্টিনিউ করতে পারতেছিলাম না, কোনো একটা অনেকদিন যাবত ব্লগ বানাইতে পারতেছিলাম না। তার জন্য ভাবলাম আজকে শুক্রবার যেহেতু আজকে বানিয়ে ফেলি। এভরিওয়ান ফ্রাইডে যেহেতু আমি আজকে এই যে গোসল টোসল করে একদম রেডি হয়ে গেছিলাম, তখন এই মুহূর্তেই নিচের থেকে যে মুরগিওয়ালারা মুরগি বলে ডাক দিতেছিল আর আম্মু বলছে যা মুরগি নিয়ে ছাদে উঠ। তারপর লোকটাকে নিয়ে ছাদে চলে গেলাম মুরগিটি জবাই দেওয়ার জন্য। লোকটি তখন এখানে মুরগি জবাই দেওয়ার পর কেটে টেটে দিচ্ছিল। বাসা ছাদেও মনে হয় আমি প্রায় 2-3 মাস পর উঠছি, কারণ এমনি উঠা হয় না ছাদের মধ্যে। মাঝে মধ্যে হয়তো ভাই ছবি তুলতে ইচ্ছা করলে বা ভিডিও করার জন্য আমি ছাদে উঠি, তাছাড়া এমনি উঠা হয় না ছাদে। ছাদের মধ্যে এগুলো আমার বড় চাচু অনেক ধরনের ফল গাছ লাগিয়ে লাগছিল। তারপর নামাজের সময় হয়ে গেছিল, তাই শহরের চাচাতো ভাইয়ের সাথে আমি নামাজে যাইতেছিলাম। আচ্ছা, এখানে আমরা দুষ্টামি ফাইজলামি করতে করতে পরে মসজিদে দেখে চলে যাই। অনেকটা সময় লেট হয়ে গেছিল, তাই আমরা দ্রুত করে মসজিদে চলে যাই। জুমার নামাজ পড়ে পরে আমরা বাসায় চলে যাই। চাচাতো ভাইয়ের সাথে দুষ্টামি না করলে ওরও জমে না, আমারও জমে না। তো এভরিওয়ান এখন লেকে চলে যাইতেছে শঙ্করের ওই জায়গায়। মাহি আসতেছে, ভাবলাম ওর সাথে একটুখানি ঘোরাফেরা কইরা আসি। আর মাহি কিন্তু ছেলে একজন। আমার বন্ধুর নাম মাহি, কিন্তু ওর মাহি বললে সবাই মনে করে কোনো একজন মেয়েও। ফাইনালি এই যে মাহি যার কথা বলতেছিলাম ও কিন্তু ছেলে। আমি ফার্স্টে বলছিলাম মাহি, সবাই হয়তো মনে করছে মাহি হয়তো মেয়ে, আসলে মেয়ে না, ওই হাসিনা যাওয়াই আমাকে। বল কি অবস্থা বন্ধু? এত সুন্দর করে মামা পচাইলা? পচাই নাই তো, এটা তোমার পরিচয় দিলাম। আমার পরিচয় যে এত সুন্দর ভাবে হয়ে যাবে তুমি জানতে পারতাম না। সো গাইস, এখন যে জায়গাতে যাচ্ছিলাম এটা একটা ডেঞ্জারাস জায়গা বলতে পারো, ধানমন্ডি 27 নম্বর। এখন আমরা ধানমন্ডি 27 দিয়ে যাইতেছি। আর একটা জিনিস, ধানমন্ডি 27 দিয়ে কখনো রাত 7টা-8টার পর থেকে কেউ যাইবেন না ভাই, গেলে একেবারে কট। ওর মতো সুন্দর সুন্দর ছেলেরা বইসা থাকবো, পকেট খসায় দেওয়া যাবো। আমি মামা আমারে পচাই দিলি, আমার দেখে কি চোর বাদ করবো নয়। রিয়েল পরিচয় যেটা সত্য কথা, এই জায়গাটা রাত 7টা-8টার পর থেকে এই ছিনতাইকারী শুরু হয়। যদি 6-7 জন থাকেন তাহলে রাত্রেবেলা এখান থেকে হাঁটাচলা করতে পারবেন, কিন্তু একা কখনোই না। আসলে এই যে এইটাই ধানমন্ডি লেকের 27 নম্বরে এই রাস্তাটা একদম বিপজ্জনক, চিপা চাপা। আসলে এখান থেকে এই যে ছেলে পোলা বাইনা বৈশা থাকে জিনিসপত্র নিয়ে, পাইলেই একেবারে। আর তো ভাই ওইটা তো নাই কইলাম, একদম 200 কইরা যান 200 আস্তে আস্তে। এখন লেকের ওই যে সরবরাতে দেখলাম যতটুকু ওই যে ফাইটিং হবে, ভাবছিলাম ওইখানে ইয়াসিন আর হইলো এই যে মাহিরে বসা দিব, ওকে 2 জন হইলে তো করা ফাইট হইতো। যেরকম করতাম আজকের ব্লগে মূলত আমি বেশিরভাগ ভয়েস ওভার দিতেছি, কারণ আমার মোবাইল অন করে এই যে মানুষরা আসা যাওয়া করে, তো তখন আর ভিডিও করতে পারি না, শরম লাগে একটুখানি। তার জন্য আর কি শুরু থেকেই আমি ভয়েস ওভার দিয়ে দিছি। অনেকদিন পর আবার ব্লগ করতেছি এই আর কি। তো আমরা লেগে যাই, তারপর দেখা করতেছি। তোমাদেরকে একটা কথা বলে দিই, আমরা দুষ্টামি ফাইজলামি করি ব্লগের মধ্যে তোমাদেরকে এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য, কেউ এটা নেগেটিভলি নিবা না। 2-4টা ক্লিপ আমি এমনি ব্লগের জন্য রেখে দিই, কারণ এগুলো একটু ফানি হয়। সো গাইস, আমরা কথা বলতে বলতে এবং দুষ্টামি ফাইজলামি করতে করতে একদম টাকুয়া মসজিদের সামনে আইসা পড়ি, লেকের ভিতর দিয়ে আইসা পড়তেছিলাম। হ্যাঁ, লেকের ঢোকার পরেই তোমরা এই জায়গায় অনেক পেন্টিং দেখতে পারবা, ছেলেমেয়েরা পেন্টিং করে এখানে বসে। এই বাসা তো তোমরা চিনে হয়তো, বা নতুন করে আমার বলার কোনো কিছুই নেই। এখানে জন্মের পর থেকে ভাই ধানমন্ডি লেকে আসা যাওয়া হয়, কিন্তু এই বোটে ওঠার জন্য আমার এখনো সাথে কোনো পার্টনার পেলাম না। দেখো তোমরা এই জিনিসটা চিনতে পারো কিনা। হ্যাঁ, তোমরা চিনতে পারছো, এটাই সেই বায়োস্কোপ যেটা দিয়ে আমরা ছোটবেলায় অনেক আনন্দ করতাম দেখে দেখে। সরবরাতে পৌঁছানোর মাত্রই আমরা দেখতে পেলাম এখানে বক্সিং অলরেডি স্টার্ট হয়ে গেছে। ভাই
ওই জায়গায় ভাইয়া দুইজন ফাইট করতেছে, চলে যা মেয়েদের সাথে একটু ফাইট করে আয়। মাইয়া ওগুলা মামা ওই যে মুসা মুসা খাইলে আমার তো ঘুমায় উঠে যাবে। এটা ছিল সেকেন্ড ম্যাচ, কিন্তু ভাই এই সেকেন্ড ম্যাচটাই মানে একদম বলার মতো ছিল ভাই। তোমরাই দেখো কি হয় তারপর। At the red corner. তো গাইস তোমরা দেখতেই পারলা যে এখানে একজন বক্সার মানে ফাইট করতে করতে নিচে পড়ে গেছে ভাই। ভাগ্যিস ছেলেটার কিছু হয় নাই, পরবর্তীতে ছেলেটা আবারও উঠে পড়ে। ভাই এই জায়গায় তোরে দিলে ভালোই ছিল। এখন আমরা দেখতে চলেছি কিভাবে একজন আরেকজনের সেটা ভাঙতে পারে। খেলা কেমন চলতেছে? খেলা যা হচ্ছে না, পুরো সেটা ভাঙা। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। ম্যাচ চলাকালীন অবস্থায় আমরা দেখতে পেলাম আমাদের কলেজের দুইজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, ওরাও আইসা এখানে বক্সিং দেখতেছিল। বাংলাদেশের মধ্যে হেডকোয়ার্টার হিসেবে তৈরি করব, যেটা এখনো নেই। সাউথ কিরে ছোট ভাই না? মাই আর আমি ভাবতেও পারিনি এই দুইজনের সাথে হঠাৎ করে এখানে দেখা হয়ে যাবে। ভাই তোমার গাড়ির মধ্যে কি এগুলা? আরে মামা এই খামসি লাগছিল। খামসি নাকি অন্য কিছু? না মামা, মানুষ খামসি দিছে নাকি বিড়ালে? ওটা পুসি কাট দিছে। They're showing their best. সেকেন্ড রাউন্ডে হইছে মানুষ তো দুই দিন বইটা পাছা তাইব অকালে। আজান টাজান দিয়ে দিচ্ছে, এখন রবীন্দ্র সরোবর থেকে চলে যাবো। এই এটাই বাস্তব। টাটা। আলিবালা হা হা। বাবা একটু হাইটা দেখা দিই। আট না ভাই আট। ঠান্ডা ও কি মজা রে মজা। ভাই পানি বেড়া খাইলে সারাদিন পানি খালি মজা মামা, মজা লাগে। পানি না তো, সেটা ডালিমের রস। ডালিম না ডাবের রসালা। আরে বন্ধু ওটা ডাবের রস না, ডাবের পানি বলে। কি হয়েছে ভাইয়া? ওকে লারা দিয়েছে, ঠিক হয়েছে। সব ভোলার থেকে পরিষ্কার হয়ে ওয়াসিফ গেল। ভাই আমাদেরকে চা খাওয়াবে এখন। তারপর আমাদের ওয়াসিফ ভাইয়ের মন কিভাবে বড় হয়ে গেল আমি বুঝতে পারলাম না। ও বলতেছে কেউ কিছু খাবে কিনা, পরে বললাম যে চাই খাবা তুই। ওয়াসিফ ভাইয়ের মন বড়। এক বড় না দুই বড়, ওয়াসিফ ভাইয়ের মন বড়। এক বড় না দুই বড়। ওয়াসিফ ভাইয়ের মন বড়। ভাই মন না, পাঠাটাই বড়। মাত্র ভাই রিচ কিড মামা, রিচ কিড। না ভাই না ভাই বলিস না। তাও তো তোরা কেউ নাম কস নাই ভাই। ওই তো পোলাটা তাও খাওয়াইতে চাইছে, খাওয়াইছে আমাকে। না মামা দোয়া করে দিলাম, হ্যাঁ ভবিষ্যতে যেন বড় পাছালা কিছু পাও। ব্লগটা বানাইতে চাইছিলাম ফানি ব্লগ, কিন্তু ওদের কথাবার্তা শুনি না যে কেউ মনে করবে 18+ কোনো ব্লগ। ভালোই লাগলো আজকে দিনটা, তাই না মামা? আরো পোলামাইন থাকলে আরো মজা হইতো। যদি মাইক খেতে চাও বক্সিং ক্লাবে জয়েন করো। এটাই বাস্তব। এটাই বাস্তব। যাই হোক সেই জায়গায় হয়তো ব্লগটা শেষ হয়ে যাবে। তোমরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা এবং সাবস্ক্রাইব করবা। টাটা।